আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, 25 ঘন্টায় কোরআন শিক্ষা আজ আমাদের দ্বিতীয় পর্ব। আগের পর্বটিতে আমরা জেনেছি আরবি হরফের উচ্চারণ ও চিনেছি আরবি হরফগুলো। আজ আমরা জানব একটি হরফের 3টি রূপ থাকে, 3ভাবে পড়তে হয়। চলুন জেনে নিই। এই যে এটা হলো পূর্ণ হরফ বা, এটাও বা, এটাও বা। এই যে পূর্ণ হরফটা শব্দের শেষে পড়তে হয় বা, আর এই পূর্ণ হরফ শব্দের শুরুতে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতে বাটা এরকম থাকে। এরপর এটা হলো শব্দের মাঝে পড়তে হয়, দেখবেন শব্দের মাঝে নিচে এরকম ফুটা আছে, এটা তাহলে বা। একটা বা 3টি রূপ থাকে, এই যে বা, 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 এই তিনটাই বা। বা নিচে যদি একটা নোক্তা থাকে এরকম যদি থাকে তাহলে হবে বা। এটা সব সময় মনে রাখতে হবে। এরপর এটা হলো তা, তা পূর্ণ হরফ শব্দের শেষে এরকম হবে তা। এরপর এটাও হলো পূর্ণ হরফ শব্দের শুরুতে হবে তা, এটাও তা। এটা হলো শব্দের মাঝে বেশিরভাগ আসবে এরকম তা, এরকম আসবে না, এরকম আসবে না, শব্দের মাঝে এরকম তা আসবে। এরপর এটা হলো সা, সা পূর্ণ হরফ শব্দের শেষে আসবে এরকম, শুরুতে এরকম আসবে না। এরপর এটা হলো পূর্ণ হরফ সা, শব্দের শুরুতে এরকম আসবে, কিন্তু এরকম আসবে না, শব্দের শুরুতে এরকম আসবে। এরপর এটা হলো সা, সা এটা হলো শব্দের মাঝে আসবে, অনেক বাক্যের মাঝে আসবে, কিন্তু এটা লাস্টেও আসবে না এবং শুরুতেও আসবে না এরকম। তাহলে উপরে যদি 3 নোক্তা থাকে তাহলে হবে সা, 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 এরকম যদি থাকে তাহলে হবে সা, এবং 2 নোক্তা যদি থাকে তাহলে হবে তা। এরপর এটা হলো নুন, নুন শব্দের শেষে এরকম আসবে নুন, কিন্তু শুরুতে এরকম নুন আসবে না, শব্দের শুরুতে নুন আসবে এরকম। এরপর শব্দের মাঝে নুন আসবে এরকম। একটা যদি উপরে নোক্তা থাকে এরকম যদি থাকে তাহলে হবে নুন। আমাদের এই নুনগুলো সব সময় খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি হরফ কীরকম রূপ সব সময় খেয়াল রাখতে হবে। এরপর এটা হলো ইয়া, ইয়া এটা হলো শব্দের শেষে আসবে এরকম ইয়া। এরপর এটাও হলো ইয়া, শব্দের শুরুতে আসবে এরকম, কিন্তু লাস্টে এরকম আসবে না। এরপর এটা হলো ইয়া, শব্দের মাঝে আসবে এরকম ইয়া। এই তিনটা ইয়া এরকম মনে রাখতে হবে। নিচে যদি 2 নোক্তা থাকে তাহলে হবে ইয়া, এই যা এরকম যদি থাকে, আর নোক্তা যদি না থাকে এরকম যদি থাকে তাহলেও হবে ইয়া। এরপর এটা হলো জিম, জিম, জিম এটা হলো শব্দের শেষে এরকম আসবে জিম, শুরুতে আসবে না জিম। এরপর এটা, এটাও জিম। এরপর এটা, এটাও জিম। এটা হলো বেশিরভাগ মাঝে আসে শব্দের এবং শুরুতেও আসতে পারে এরকম জিম। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে জিম এই যে 3 রকমই হবে, 3ভাবেই হবে। এরপর হলো হা, হা। এরপর এটা হলো হা, এটাও হলো হা। এরপর এটা হলো খ, খ এটা হলো শব্দের শেষে আসবে এরকম খ, পূর্ণ হরফ খ। এরপর এটাও খ, শব্দের শুরুতে আসবে বেশিরভাগ। এরপর এটা হলো খ, এটাও শব্দের মাঝে আসবে, এটা শুরুতেও আসে মাঝেও আসে এরকম। তাহলে এরকম যদি থাকে হরফ, ওপরে যদি 1 নোক্তা থাকে তাহলে হবে খ, আবার নিচে অথবা পেটে যদি 1 নোক্তা থাকে তাহলে হবে জিম, আর নোক্তা যদি না থাকে তাহলে হবে হা। এরপর এটা হলো সিন, সিন শব্দের শেষে এরকম হবে, আসবে, শুরুতে এরকম আসবে না সিন। এরপর এটা হলো সিন, শব্দের শুরুতে হবে এরকম, কিন্তু শেষে এরকম হবে না। এরপর এটা হলো সিন, শব্দের মাঝে মাঝে এরকম হবে, কিন্তু লাস্টে হবে না। এরকম আমাদের সব সময় স্মরণ রাখতে হবে, এটা হলো সিন।
এরপর এটা হলো শিন, শিন, শিন এরকম যদি থাকে, উপরে যদি 3 নোক্তা যদি থাকে তাহলে হবে শিন, এরকম থাকতে হবে, এরকম থাকতে হবে, তাহলে হবে কি শিন, শিন। আর যদি এরকম যদি থাকে 3 নোক্তা যদি থাকে, এরকম যদি হয় তাহলে কিন্তু সিন হবে না, এটা হবে সা। আর এই যে এরকম মাথা থাকতে হবে, এরকম মাথা যদি থাকে তাহলে হবে সিন। আর যদি ওপরে যদি 3 নোক্তা যদি থাকে তাহলে হবে শিন। এই যে এরপরে এটা হলো সদ, সদ পূর্ণ হরফ সোয়াদ, শব্দের শেষে এরকম আসবে সদ, কিন্তু শুরুতে এরকম সদ আসবে না। এরপর এটাও হলো সদ, শব্দের শুরুতে আসবে এরকম সদ, সদ আমাদের খেয়াল রাখতে হবে সদটা কীরকম হবে। এরপর এটাও সদ পূর্ণ হরফ, শব্দের মাঝে মাঝে এরকম সদ আসবে, এরকম আসবে না মাঝে মাঝে। আমাদের এটাই হলো একটি হরফের 3টি রূপ, জানতে হবে, সব সময় মনে রাখতে হবে। এরপর এটা হলো দত, দত, দোয়াত দুটোটাই বলতে পারেন। এটাও হলো দত, দোয়াত, শব্দের শুরুতে এরকম আসবে। এরপর এটা হলো দত, এটাও দত, শব্দের মাঝে মাঝে এরকম দোয়াত আসবে, কিন্তু এরকম দত আসবে না শব্দের মাঝে মাঝে, এরকম আসবে না, এরকম দত কিন্তু লাস্টে বেশি থাকবে। এই যে এই দদের 3টি রূপ আমাদের সব সময় মনে রাখতে হবে। এই সদের মতন যদি দেখা যায়, উপরে যদি নোক্তা যদি থাকে তাহলে হবে দত, না যদি থাকে নোক্তা তাহলে হবে সদ। এরপরে এটা হলো আইন, আইন, শব্দের শেষে এরকম আইন বসবে, কিন্তু শুরুতে এরকম আইন থাকবে না। এটাও শব্দের শুরুতে এরকম আইন আসে, আইন। এরপর এটা হলো শব্দের মাঝে মাঝে দেখবেন এরকম আইন থাকে, আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, এটা হলো আইন, আইন মনে রাখতে হবে। এরপর এটা হলো গইন, গইন, এটাও গইন, ওই এটার এটা ওই একই, যদি এরকম থাকে তাহলে হবে আইন, আর ওপরে যদি 1 নোক্তা থাকে তাহলে হবে গইন, এটা গইন, ওই ওপরেরটা আর এটা একই, যদি ওপরে যদি নোক্তা থাকে তাহলে হবে গইন, আর যদি নোক্তা যদি না থাকে তাহলে হবে আইন। এরপর এটা হলো ফা, ফা, শব্দের শেষে এরকম আসবে, কিন্তু শুরুতে এরকম ফা হবে না। এরপর এটাও শব্দের শুরুতে হবে ফা, এটাও ফা, ফা সব সময় এরকম আসবে শব্দের শুরুতে, শব্দের শুরুতে এরকম ফা আসবে না, আমাদের খেয়াল রাখতে হবে, এটাও ফা, এটাও ফা, এটাও একটা রূপ, এটাও একটা রূপ, এটাও ফা, এরকম ফা আসবে শব্দের মাঝে মাঝে, আমাদের খেয়াল রাখতে হবে। ফার 3টি রূপ, ফা, ফা, ফা। এরপর এটা হলো কফ, কফ, এটা হলো পূর্ণ, শব্দের শেষে বসবে কফ এরকম, কিন্তু শুরুতে এরকম কফ হবে না। এরপর এটাও হলো কফ, কফ পূর্ণ হরফ, শব্দের শুরুতে এরকম কফ আসবে, এরকম কফ হবে না। এরপর এটাও হলো কফ, শব্দের মাঝে মাঝে আসবে কফ, এরকম যদি থাকে, উপরে যদি 1 নোক্তা যদি থাকে তাহলে হবে ফা, যদি 2 নোক্তা থাকে তাহলে হবে কফ, সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। এরপর এটা হলো হা, এরপর এটা হলো কাফ, 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 শব্দের শেষে আসবে এরকম কাফ, শুরুতে এরকম কাফ আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে এটা হলো কাফ। এটাও কাফ, শব্দের শুরুতে আসবে, এটা হলো কাফ, এরকমই বেশিরভাগ থাকবে। এটাও কাফ, কাফ, শব্দের মাঝে মাঝে এরকম কাফ আসতে পারে, আমাদের খেয়াল রাখতে হবে কাফ এর কীরকম কীরকম হয়। এরপর এটা হলো লাম, লাম বেশিরভাগ শব্দের লাস্টে আসবে, শেষে আসবে, শুরুতে এরকম লাম হয় না, এটা হলো লাম। এরপর এটাও হলো লাম, শব্দের শুরুতে এরকম লাম আসে, লাম আমাদের খেয়াল রাখতে হবে। এরপর এটাও লাম, শব্দের মাঝে মাঝে এরকম লাম, লাম আসে, তাহলে জানলাম লামের 3টি রূপ, লাম, লাম, লাম। এরপর এটা হলো মিম, মিম, শব্দের শেষে এরকম মিম আসে, মিম। এরপর এটা হলো মিম, শব্দের শুরুতে এরকম মিম থাকে, আবার এটাও হলো মিম, শব্দের মাঝে মাঝে এরকম মিম থাকে, কিন্তু এরকম মিম থাকে না। আমাদের রূপগুলো জানতে হবে, একটি হরফের রূপ কীরকম কীরকম হয়। এটাও মিম,
এটাও মিম, এটাও মিম। এরপর এটা হলো হা, হা শব্দের শেষে এরকম হা থাকে, আবার এরকম হা থাকে, দোনো রকমই হা থাকে, এবং শব্দের শুরুতে এরকম হা থাকে। হা, হা খেয়াল রাখতে হবে। এরপর এটা হলো হা শব্দের মাঝে মাঝে বেশিরভাগ হাগুলো এরকম হয়, আমাদের খেয়াল রাখতে হবে। এটাও হা, এটাও হা, এটাও হা। তাহলে আমরা শব্দের রূপগুলো জানলাম। আরেকবার পড়ি। বা, বা, বা। সদ, সদ, সদ। তা, তা, তা। দত, দত, দত। সা, সা, সা। আইন, আইন, আইন। নুন, নুন, নুন। গইন, গইন, গইন। ইয়া, ইয়া, ইয়া। ফা, ফা, ফা। জিম, জিম, জিম। কফ, কফ, কফ। হা, হা, হা। কাফ, কাফ, কাফ। খ, খ, খ। লাম, লাম, লাম। সিন, সিন, সিন। মিম, মিম, মিম। শিন, শিন, শিন। হা, 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 হা। তাহলে আমাদের আজকের পর্ব এতটুকুই। আল্লাহ হাফেজ।